হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা কিন্তু মোবাইলের ব্যবহার করার সুবাদে নানান রকম মোবাইলের প্রবলেমে পড়ে থাকি। আমাদের মোবাইলের ব্যাটারিতে চার্জ থাকে না, অথবা আমাদের ডিসপ্লের সমস্যা, অথবা আমাদের মোবাইলের বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। তো আমরা যখন এই সমস্যা নিয়ে মেকানিকের কাছে যাই, তখন কিন্তু মেকানিক লম্বা একটা লিস্ট ধরিয়ে দেয় যে আপনার মোবাইলের এত টাকা খরচ হবে বা অত টাকা খরচ হবে। ধরুন সাপোজ আপনার মোবাইলের ব্যাটারি ভালো আছে, তারপরও আপনি মিস্ত্রির দোকানে গেলেন, মেকানিক আপনাকে বললো যে আপনার ব্যাটারি ভালো নেই, আপনাকে ব্যাটারি চেঞ্জ করতে হবে। এখন কথা হচ্ছে, আপনি যদি জানেন যে আপনার মোবাইলের কি সমস্যা হয়েছে এবং সেটা যদি আপনি মিস্ত্রির কাছে যেয়ে বলেন যে আপনার মোবাইলের এই সমস্যাটা হয়েছে, আমার এই সমস্যাটার সমাধান করে দেন, তাহলে কিন্তু সেই মেকানিক আপনার কাছ থেকে কিন্তু বেশি চার্জ করতে পারবে না, বেশি টাকা কিন্তু আপনার কাছ থেকে নিতে পারবে না। আদারওয়াইজ যখন আপনি যে বলবেন যে আপনার মোবাইলে কি হয়েছে, দেখেন তো আমার মোবাইলটার কি সমস্যা, তখন কিন্তু সে আপনার কাছ থেকে বেশি টাকা দাবি করতে পারে এই সমস্যা ওই সমস্যা থাকার কারণে। এটা যে সব মেকানিকই করে সেটা কিন্তু নয়, কিছু মেকানিক আছে এরকম করতেও পারে। তো এখন আপনার মোবাইলের কি সমস্যা হয়েছে সেটা আপনি কিভাবে বুঝবেন? তো তার জন্য আপনার মোবাইলের একটা অ্যাপস প্রয়োজন। তো আমরা সেই অ্যাপসটাকে ওপেন করলাম। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে দেখেন তার হোম পেজটা কিন্তু এরকম। এখানে প্রথমেই দেখেন ড্যাশবোর্ডে আপনাদেরকে দেখাচ্ছে বিভিন্ন রকম ইনফরমেশন, কিন্তু ড্যাশবোর্ডে আপনাদেরকে দেখাচ্ছে আপনার ইন্টারনাল স্টোরেজ, এক্সটার্নাল স্টোরেজ, ব্যাটারি, তারপর কতটা সেন্সর আছে এবং কতটি অ্যাপস আপনার মোবাইল আপনি ইনস্টল করে রেখেছেন, সবটাই কিন্তু এখানে দেখাচ্ছে। তারপরে আপনি উপরে যদি আসেন, এখানে আছে ডিভাইসে যদি আপনি আসেন, তারপরে দেখেন আপনার ডিভাইসের পুরো ইনফরমেশনগুলো আপনার এখানে দেখাচ্ছে। তারপর আছেন সিস্টেমে আপনার মোবাইলে যে সিস্টেমগুলো আছে সেটাও কিন্তু আপনার এইখানে কোন সিস্টেম মোবাইল মানে দেখাচ্ছে। তারপর সিপিইউ, এরপর আছে ব্যাটারি, আপনার ব্যাটারি ভালো নাকি খারাপ সেটা কিন্তু আপনি এখানে প্রপারলি জানতে পারবেন। দেখেন আপনার এখানে লেখা আছে ব্যাটারি হেলথ গুড, আবার ব্যাটারি লেভেল 70%, স্ট্যাটাস নট চার্জিং, মানে আমার মোবাইল যেহেতু চার্জে নাই যে কারণে নট চার্জিং দেখাচ্ছে। তারপর আছে নেটওয়ার্কে আপনার মোবাইলটা কোন নেটওয়ার্কে চলতেছে সেটার পুরো ইনফরমেশনগুলো কিন্তু আপনাকে এখানে দেখাবে। তারপর কানেক্টিভিটি আপনার মোবাইলে কি কি সাপোর্ট করবে, কি কি কানেকশন আপনি আপনার মোবাইলে দিতে পারবেন, সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর আছেন ডিসপ্লেতে, তো আপনার ডিসপ্লের কি সাইজ, কি রেগুলেশন, মানে সমস্ত এইচডিআর সাপোর্ট করবে কি না, সবগুলো কিন্তু আপনার ডিসপ্লের ইনফরমেশনগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তারপর আসেন মেমোরি, আপনার মোবাইলের যে মেমোরি এক্সটার্নাল, র্যাম রোম এক্সটার্নাল এক্সট্রা সব কিন্তু আপনি এখানে দেখাচ্ছে। তারপর আসে ক্যামেরা, আপনার ক্যামেরার পুরো ডিটেলসটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। তারপর এখানে আসেন টার্মিনাল, তো টার্মিনাল আসার পর আপনার ব্যাটারি কত ডিগ্রিতে আপনার ব্যাটারিটা আছে, এখানে কিন্তু দেখাচ্ছে 30 ডিগ্রিতে আপনার ব্যাটারিটা আছে। তারপর আছে এখানে সেন্সর আপনি যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার মোবাইলের যতগুলো সেন্সর আছে কাজ করে সব সেন্সরগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তারপর আছে অ্যাপস, এটা একটু লোড হতে সময় নিবে। আপনার মোবাইলের যতগুলো অ্যাপস আছে সব অ্যাপস কিন্তু আপনি এখানে শো করবে, সমস্ত অ্যাপসগুলো কিন্তু আপনার এখানে শো করতেছে। তারপর মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে টেস্ট। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাই হচ্ছে আপনার মোবাইলের ডাক্তার। তো এখন উপরে দেখেন অটোমেটিক্যালি টেক্সট, এইখানে যদি আমি ক্লিক করি অটোমেটিক টেক্সট, এটা যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন লাস্ট রিসেট, আপনি মোবাইলের লাস্ট রিসেট এই অ্যাপসটি দেওয়ার পরে যদি আপনি লাস্ট রিসেট মেরে থাকেন তাহলে কিন্তু এখানে টিক চিহ্ন দেখাবে, এবং এই অ্যাপসটি ইনস্টল করার পর আপনি যদি রিসেট না মেরে থাকেন তাহলে কিন্তু এখানে ক্রস চিহ্ন দেখাবে, এবং আদারওয়াইজ বাকি সবগুলো কিন্তু এখানে টিক চিহ্ন দেখাচ্ছে, মানে আমার ঠিক আছে। তারপর স্ক্রিন টাইম আউটটা যেহেতু আমি এখানে সেট করে নেই, যে কারণে এখান থেকে ক্রস দেখাচ্ছে। তো আমি এখন একটু ব্যাক বাটন প্রেস করে ব্যাগে আসব। ব্যাগে আসার পরে প্রথম যে অপশনটা আছে ডিসপ্লে, আমাদের ডিসপ্লেতে কোনো সমস্যা আছে কি না সেটা কিন্তু আমরা এখানেই খুব সহজেই টেস্ট করতে পারবো। তো তার জন্য এই ডিসপ্লে, এটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে নিচে লেখা আছে নেক্সট, এই নেক্সটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। ব্ল্যাক হয়ে যাওয়ার পর আপনি ডিসপ্লের উপরে একটা টাচ করেন, টাচ করে দেখেন হোয়াইট, তারপর আবার টাচ করেন রেড চলে আসলো, তারপর আবার টাচ করেন সবুজ, তারপর আবার টাচ করেন নীল,
এভাবে দেখেন যতবার টাচ করছে সব কয়বারে কিন্তু আমাদের ডিসপ্লে চেঞ্জ হয়েছে, তার মানে আমাদের ডিসপ্লে ঠিক আছে। এরপর যেটা করবেন ইয়েস, ইয়েস আপনি টিক দিয়ে দিলেন। তারপর মাল্টিটাচ, এই মাল্টিটাচে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমি যদি এখানে একটা আঙ্গুল দেই এখানে 1 লেখা উঠছে। এখন যদি আমি দুইটা আঙ্গুল টাচ করি তাহলে দেখেন এখানে 2টা গোল চিহ্ন আসছে। এখন আমি 3টা আঙ্গুল টাচ করব। 3টা আঙ্গুল টাচ করার পরে দেখেন এখানে কিন্তু 3 লেখা আসলো। এখন যদি আমি 4টা আঙ্গুল টাচ করি তাহলে দেখি কয়টা আঙ্গুল ছাপ আসে। 4টা আঙ্গুল টাচ করছি, টাচ করার পরে দেখেন এখানে 4 লেখা আসছে। তার মানে আমাদের হচ্ছে টাচটাও কিন্তু ঠিক আছে। যদি টাচটা ঠিক না থাকতো তাহলে কিন্তু আমি 4টা আঙ্গুল দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে 4ও আসতো না, 2টা আঙ্গুল দেওয়ার সঙ্গে সঙ্গে 2ও আসতো না, এখানে কোনো একটা গড়বড় আপনার দেখা দিত, অথবা 1 আসতো অথবা 2 আসতো। টাচ যদি সমস্যা থাকতো, যেহেতু আমাদের টাচের সমস্যা নেই, যে কারণে যে কয়টা আঙ্গুল আমরা এই ডিসপ্লের উপরে রাখছি সেই কটা আঙ্গুলের চিহ্ন কিন্তু এখানে চলে আসছে। তারপর আমরা এটাকে, যেহেতু আমাদের এটা ঠিক আছে, তো আমরা এটাকে ইয়েস করব। এখন আমরা আসবো ফ্ল্যাশ লাইট। ফ্ল্যাশ লাইটের উপর আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা আমাদেরকে অ্যালাউ চাচ্ছে, আমরা এটাকে অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পরে দেখেন আমাদের ফ্ল্যাশ লাইটটা কিন্তু জ্বলতেছে অ্যালাউ করার সঙ্গে সঙ্গে। তা যেহেতু আমাদের এটা ঠিক আছে তখন আমরা ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পরে এটাও কিন্তু টিক চিহ্ন চলে আসলো। চলে আসার পরে এখন লাউড স্পিকার যদি ঠিক আছে কিনা এটা দেখার জন্য আপনাদের লাউড স্পিকারে আপনি ক্লিক করবেন। আমাদেরটা কিন্তু শব্দ হচ্ছে, তার মানে এটা ঠিক আছে। আমরা এটাকে ইয়েস করে দিলাম। দেওয়ার পরে এখন ইয়ার স্পিকার, আমরা এখন দেখব আমাদের মোবাইলের যে ইয়ার স্পিকার, এই ইয়ার স্পিকারটা ঠিক আছে কিনা। তা আমরা এই ইয়ার স্পিকারটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এটাও কিন্তু আমাদের সাউন্ড হচ্ছে, তার মানে এটাও ঠিক আছে। এটাকে আমরা ইয়েস করে দিলাম। মাইক্রোফোন আমাদের ঠিক আছে কিনা সেটা আমরা চেক করব। তো আমরা মাইক্রোফোনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার অ্যালাউ চাচ্ছে, পারমিশন চাচ্ছে, আমরা এটাকে পারমিশন করে দিলাম। পারমিশন করে দেওয়ার পরে দেখেন মাইক্রোফোনে কাজ করতেছে, যে কারণে কথা বলার সঙ্গে সঙ্গে সে কিন্তু লাফালাফি করতেছে। তো এখন আমরা বুঝলাম এটাও ঠিক আছে। এখন এটাকে ইয়েস করে দিলাম। ইয়ার প্রক্সিমিটি, এটাকে আমরা টাচ করলাম। টাচ করার পরে এখন আমরা যখন কথা বলি, যখন আমরা ফোন দিই, ফোন দেওয়ার পরে ফোনটা যখন কানে ধরি, ফোনটা কানে ধরার সঙ্গে সঙ্গে আমাদের ডিসপ্লের লাইটটা কিন্তু বন্ধ হয়ে যায়। তো এইটা টেস্ট করার জন্য আমাদের এটা ঠিক আছে কিনা এটা টেস্ট করার জন্য আমরা কানে যে স্পিকারের একটা জায়গা আছে ওই জায়গার উপরে আমরা একটু হাত দিব। হাত দেওয়ার পরে যদি আপনি দেখছেন আপনার মোবাইলটা ভাইব্রেশন হচ্ছে তাহলে কিন্তু এটা ঠিক আছে। তো আমি যদি এখানে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মোবাইলটা ভাইব্রেশন হচ্ছে, আমার এটা কিন্তু ঠিকই আছে। তো এখন আমরা এটাকে ইয়েস করব। লাইট সেন্সর, এটাকে আমরা ক্লিক করব। তো এখন আমাদের যে স্পিকারটা আছে উপরে, যে স্পিকারটা আছে ক্যামেরার উপরে, এখানে যদি আমরা হাত দিই এবং এই লেখাটা যদি আপ ডাউন করে তাহলে বুঝবেন আমাদের এটা ঠিক আছে। এখন আমরা ইয়েস ক্লিক করব। এটা আছে অ্যাক্সেলোমিটার, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এটা হচ্ছে আমাদের মোবাইলে যখন আমরা একটু ঘুরোঘুরি করবো, এরকম করব, তখন এটা যদি নড়ে, এটা যদি ভাইব্রেশন হয় তাহলে বুঝবেন এটাও ঠিক আছে। তো আমরা এটাকে যেহেতু আমার ঠিক আছে আমি এখানে ইয়েস করে দিলাম। এখন আছে ভাইব্রেশন, আমরা ভাইব্রেশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখব যে আমাদের ভাইব্রেশন হচ্ছে কিনা। তো আমার মোবাইলে কিন্তু ভাইব্রেশন হচ্ছে, তো আমি এখন এটাকে ইয়েস করে দিলাম। দেওয়ার পরে ব্লুটুথ, আমরা ব্লুটুথটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পরে দেখবো আমাদের ব্লুটুথ চালু হয়েছে কিনা। দেখেন আমাদের ব্লুটুথটা কিন্তু চালু হয়েছে, তার মানে এটাও ঠিক আছে। তো আমরা এটাকে ডান করে দিলাম। দেওয়ার পরে এখন আছে ফিঙ্গারপ্রিন্ট টেস্ট। তো আমি ফিঙ্গারপ্রিন্ট টেস্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আসলো। তো এখন আমি আমার ফিঙ্গারটা দিয়ে দেখব যে কাজ করে কিনা। দেখেন আমি ফিঙ্গারটা দিয়ে দিলাম, আমার এটা কিন্তু কাজ করছে এবং টিক চিহ্ন উঠছে। ভলিউম আপ বাটন, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখব যে আমাদের ভলিউমের উপরে যে প্লাস যে ভলিউমটা আছে সেটা কাজ করে কিনা। তো আমরা যখন এটাকে ক্লিক করব তখন দেখব আমাদের মোবাইলে কিন্তু ভাইব্রেশন হচ্ছে। যদি ভাইব্রেশন হয়ে থাকে তাহলে কিন্তু আপনার উপরের ভলিউম বাটনটা ঠিক আছে। তো আমরা এটাকে ইয়েস করে দিলাম। তারপর হচ্ছে ভলিউম বাটন ডাউন মাইনাস, এটাকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমাদের এরকম যে মাইনাস বাটনটা আছে এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করে দেখব যে আমাদের মোবাইলটা ভাইব্রেশন হচ্ছে কিনা। তো আমাদের মোবাইলটা কিন্তু ভাইব্রেশন হচ্ছে এবং আমি এটাকে ইয়েস করে দিলাম। তাহলে এখন দেখেন আমাদের মোবাইলের যতগুলো অপশন কিন্তু ছিল সবগুলো কিন্তু টিক জন্য উঠছে, তার মানে আমাদের মোবাইলের কোনো প্রবলেম নেই। যদি এখানে ফ্ল্যাশ লাইট না জ্বলতো
তাহলে কিন্তু এখানে ক্রস চিহ্ন আসতো। যদি মাল্টিটাচে কাজ না করতো তাহলে কিন্তু এখানে ক্রস চিহ্ন আসতো। তো যেহেতু আমাদের এখানে কোনোটাই ক্রস চিহ্ন আসে নাই, সবগুলোই কিন্তু ঠিক আছে। এবং এখানে যেটা কাজ না করতো, আপনি ক্রস চিহ্ন আসতো যে অপশনটাতে, তাহলে আপনাকে বুঝতে হতো যে এই জায়গাটা আমার মোবাইলের সমস্যা। তখন আপনি মেকানিকের কাছে যে স্পেসিফিক বলতে পারতেন যে আমার টাচের সমস্যা বা ডিসপ্লেতে সমস্যা, যে সমস্যাটা সেই সমস্যার কথা আপনি তাকে বলতেন, তাহলে সে কিন্তু খুব ইজিলি কম টাকার ভিতরে আপনাকে সেই জিনিসটা কিন্তু সে মেরামত করে দিত। এবং আপনি যদি এই জিনিসটা না জেনে মেকানিকের কাছে যেতেন, তাহলে কিন্তু এই মেকানিক আপনার মোবাইলে এটা হয়েছে, সেটা হয়েছে, ওটা হয়েছে এই বলে একটা লম্বা লিস্ট কিন্তু আপনাকে ধরিয়ে দিত। এতক্ষণ তো আমরা দেখলাম আমাদের মোবাইলের কি সমস্যা সেটা জানলাম, কিন্তু সেই অ্যাপসটার নামটা কি? তা চলুন আমরা মোবাইলের ব্যাক বাটন প্রেস করে মোবাইলের হোমে চলে আসলাম। আমাদের মোবাইলের যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরটাকে আপনাদেরকে ওপেন করতে হবে। তা আমার মোবাইলের প্লে স্টোর আমি ওপেন করলাম। ওপেন করার পরে আমাদের সার্চ বারে যে অ্যাপসটি আমরা লিখবো, তার আগে একটা কথাই না বললেই নয় যে আমাদের চ্যানেল বা পেজে আপনারা যারা দর্শক আছেন, ভিডিও দেখেন, 97% মানুষই কিন্তু আমাদের চ্যানেল বা পেজে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কোনো কিছুই করেন না। তো আপনারা যদি লাইক দেন তাহলে কি অসুবিধা? লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব যদি করেন তাহলে কিন্তু আমরা ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। আর এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে পরবর্তী অংশটুকু কন্টিনিউ করুন। প্লে স্টোরের সার্চ বারটা আমরা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে লিখতে হবে ডিভাইস ইনফো। ডিভাইস ইনফোর পরে এখানে দেখেন আছে ডিভাইস ইনফো ফোন সিপিইউ সিস্টেম। এই অ্যাপসটা আমাদেরকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে এই ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস, শুরুতেই যে ভিডিওতে যে ইন্টারফেসটা চলে এসেছিলো সেই ইন্টারফেসটা কিন্তু আবারও চলে আসবে। এবং যে সিস্টেম আপনাদেরকে দেখালাম সেই সিস্টেম অনুযায়ী আপনারা কাজ করবেন। অবশ্যই আপনারা জানতে পারবেন যে আপনাদের মোবাইলের কোথায় কি সমস্যা আছে, এটা লাইভে কিন্তু আপনারা জানতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তীতে। ভালো থাকেন ততক্ষণ। আল্লাহ হাফেজ।